আমার চ্যানেলে নতুন হলে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদেরকে আমি আপডেট দেব সেটি হলো টেট প্রশ্নমূল মামলা 2017 ও 2022 প্রশ্নমূল মামলা। এর আগেও আপনাদেরকে আমি বলেছি যে টেট প্রশ্নমূল মামলায় ক্ষেত্রে কি হয়েছে ইতিহাস আপনারা সবাই জানেন, যে ডিভিশনে তারা আবেদন করেছে, সেই ডিভিশনের আবেদন পেন্ডিং রয়েছে। আপনারা জানেন যে এর আগে যে মূল ডিভিশন বেঞ্চের মামলা ছিল, যার ফলে মূল কমিটি ফরমেশন হয়েছিল, সেই মডিফিকেশনের জন্য আবার অ্যাপ্লিকেশন করা হয়েছে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলেছি যে এই যে মামলাটি, যে ডিভিশনে যে মামলাটি পেন্ডিং আছে, এই মামলা কিন্তু আগে ডিসপোজ হয়েছে যে ম্যাটার ছিল সেই ম্যাটারের কিন্তু মামলা। তো সেই ম্যাটার কী অবস্থায় রয়েছে, কাল পশ্চাদের পদক্ষেপ কী ছিল, মানে গতকাল মানে আজ হচ্ছে আপনার 18 তারিখ, 17/3/2025 পশ্চাৎ আমি বলেছিলাম যে এই হিয়ারিং রয়েছে, শুনানি রয়েছে, কিন্তু মামলা অ্যাপ্লিকেশনটি কতটা অ্যাকসেপ্ট হবে না হবে এই বিষয়ে আমি বলেছিলাম যে আপনাদেরকে আজকে তথ্য দেব। তো সেই তথ্য আপনাদেরকে আমি দেওয়ার জন্য আজকে এই ভিডিওতে এসেছি। তো প্রথমেই কাল প্রথম দিকেই যেহেতু সোমবার ছিল, সোমবারে কলকাতা হাইকোর্টে প্রথম পর্বেই মেনশনিং পর্ব থাকে। তো অ্যাডভোকেটরা যে সমস্ত নতুন মামলা বা এমার্জেন্সি থাকে যেই মামলাগুলো, সেই মামলাগুলো কিন্তু মেনশনিংয়ের জন্য গিয়েছিলেন পশ্চাদের পক্ষ থেকে অ্যাডভোকেটদ্বয়। তো সেখানে কিছুক্ষণের জন্য কথা হয় মানে বিচারপতির সঙ্গে। কিন্তু যেহেতু এটি ডিসপোজ ম্যাটার ছিল, সেই জন্য সেই ডিসপোজ ম্যাটারটি কিন্তু ততটা গুরুত্ব দেয়নি। এমনকি বিচারপতি মানে কী ম্যাটার জিজ্ঞেস করে, তারপরে বলে এই ম্যাটার। তো এই ম্যাটারে আমরা আগেও এসেছি, কিন্তু আমাদের সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো সিঙ্গেল বেঞ্চ ডিভিশনের ম্যাটার বলে আমরা পদক্ষেপ নিচ্ছি সেই ডিসপোজ মামলায় অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেখানে বিচারপতি বলেন মানে কতটা গুরুত্ব দেননি। ঠিক আছে দিয়ে দিন, এরকম একটা ব্যাপার অবহেলার মতো। কারণ এটি ডিসপোজ মামলা বলে, যেহেতু এটি ডিসপোজ মামলা রয়েছে, তো বললো স্লিপটা দিন, স্লিপটা দিয়ে দিন। তো সেই মতো স্লিপটা দিয়ে দিল লিখে যে এই কেস নাম্বার এই মেনশনিংয়ের এই প্রয়োজন। তো স্লিপটা নিয়ে নেন কোর্ট নাম্বার হরিশ ট্যান্ডনের যে ডিভিশন বেঞ্চ, সেখানে নিয়ে নেওয়া হয়। তো তারপরে এই মামলা এবার ঘটনাটা হচ্ছে এটা লিস্টেড হবে কি না। আমরা জানি যে ডিভিশন বেঞ্চে একটি মামলা মেনশন করালে 3 দিন 4 দিন বা 1 সপ্তাহের মধ্যে, ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে লিস্টেড চলে আসে, কিন্তু এটাই আমরা জানি। কিন্তু কিন্তু যেহেতু এটা ডিসপোজ মামলা, সেই মামলা মানে এই যে মূল মামলা ছিল সেটা কিন্তু আগে ডিসপোজ করা হয়েছে, যেটাই মূল কমিটি তৈরি হয়েছে। সেহেতু এই মামলাটি আর লিস্টেড হবে কি না হবে একটা সন্দেহের ব্যাপার থাকছে। কিন্তু এটা আমরা সিদ্ধান্তে আসতে পারি না বা লিস্টেড আসবে না। লিস্টেড হয়তো 2-3 দিনের মধ্যে চলে আসবে, এমনটা ব্যাপার। কিন্তু বিচারপতি তাই গুরুত্ব দেননি। কারণ যেহেতু এটি ছিল একটি মানে ডিসপোজড কেস, সেই জন্য ততটা গুরুত্ব দেননি। যাই হোক, আবার কি ক্যান ফাইল করেছে। তো সেই ক্যান ফাইলের স্ট্যাটাস কী আছে, তো আমরা আজও একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো। যদি সেই স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এই দিন শুনানি রয়েছে, সঠিক লিস্টে চলে আসছে। আর যদি না থাকে, প্রিভিয়াস ডেজ যদি দেওয়া থাকে, তাহলে শুনানির ডেট আমরা এখনও পর্যন্ত কিন্তু পাচ্ছি না। সেই জন্য কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে লাইভ আপডেটটি আমরা দেখে নেব, তাহলে বুঝে যাব যে সত্যিই কবে শুনানি হতে চলেছে বা স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা। আপনারা দেখে নিন সেই স্ট্যাটাসটি, চলুন আমরা দেখে নিই। দেখুন, ফার্স্ট হিয়ারিং ডেট ছিল 16 মে 2024। মামলার ডিসপোজ কেন বললাম, কেস স্ট্যাটাস দেখুন, কেস ডিসপোজ করা হয়েছে, কন্টেস্টে ডিসপোজ করা হয়েছে। এখানে আগে হিয়ারিং হয়েছিল হরিশ ট্যান্ডন আর অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, কিন্তু এখন হরিশ ট্যান্ডন আর ওম প্রকাশ কী একটা নাম দেখছিলাম আমরা, ওনারা দুইজন বসছেন ডিভিশন বেঞ্চে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাডভোকেট কৌশিক চৌধুরী, মৌসনা মিত্র অ্যান্ড পিটিশনার রেসপন্ডেন্ট হচ্ছে মৌসনা মিত্র, আর পিটিশনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল মডিফিকেশনের জন্য, কারণ গভর্নমেন্টের পছন্দ হয়নি বলে। তো এখানে আমি বলেছিলাম 23টা ক্যান ছিল, নতুন একটি ক্যান যুক্ত হয়েছে 24 নম্বর ক্যান। কিন্তু দেখুন, আমরা গতদিন দেখিয়েছিলাম যে স্ট্যাটাস ছিল 17/3/2025, এই দিন হিয়ারিং হওয়ার একটা ডেট ছিল। দেখুন নেক্সট ডেট 17/3/2025 ছিল নেক্সট ডেট, কিন্তু এই আজও দেখেন 17/3/2025 রয়েছে। তাহলে এখনও লিস্টেড আসেনি। মানে গতকাল মেনশন করার পর যে একদিনে লিস্টে চলে আসবে এমনটা নয়। বিচারপতি তাই ভাববেন যে ম্যাটারটি ডিসপোজ ম্যাটার কীভাবে রাখা যায় বা কী করা যায় না করা যায়, এরকম একটি ব্যাপার দাঁড়িয়েছে। কিন্তু তো যেহেতু এটি প্রশ্নমূল মামলা, এই ডিভিশন বেঞ্চের ডিসিশন না আসলে কিন্তু এটা সমাধান হবে না। সেহেতু ডিভিশন বেঞ্চ এটা নিয়ে একটা জায়গায় স্ট্যান্ড করবেন, নিশ্চয়ই তারা লিস্টেড করবেন। সেই লিস্টেড করলে আমরা জানতে পারবো, লিস্টেড হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর প্রশ্নমূল মামলার যে গুরুত্বপূর্ণ যে আপডেট, মানে মানে নিখুঁত আপডেটও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, মানে সত্যতা যাচাই করার পরেই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এখন প্রশ্নমূল মামলার নাম্বার বাড়বে কি না বাড়বে বা কত বাড়বে
হবে সেই নিয়ে এখন বিতর্কিত যাওয়াটা ঠিক হবে না। সেই জন্য অনেকেই জিজ্ঞেস করছেন, কিন্তু একটা জিনিস বারবার বলেছি যে প্রশ্ন কিন্তু ভুল রয়েছে 23টা, কিন্তু সেখানে বাড়ার পরিমাণ কী হবে না হবে সেটা সঠিকভাবে বলা এখন খুবই কষ্টকর। কারণ আমরা জানি যে দুটি প্রশ্ন, মানে একটা প্রশ্নের দুটো উত্তর রয়েছে, যেখানে ভালো ভালো বইয়ের রেফারেন্স রয়েছে বা কিছু আরটিআই রিপ্লাই রয়েছে, সে সমস্ত দেখে একটা ভাবা যেতে পারে কিছু নাম্বার বাড়লেও বাড়তে পারে। যেহেতু কোর্ট ম্যাটার, এটা নিয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হয় একদম ঠিক হবে না। আর কারা নাম্বার পাবে বা পিটিশনে কারা নাম্বার পাবে না সবাই নাম্বার পাবে, এটাও একটি কোর্ট ম্যাটার, এক্ষুনি বলা যায় না। কিন্তু অতীতে আমরা দেখেছি, আপনাদেরকে আমি বলেছি, কিন্তু অতীতে দেখেছি কোনো এক জায়গায় পিটিশনারদের সুযোগ দেওয়া হয়েছিল যেখানে 738 জন চাকরি পেয়েছে, কিন্তু পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ যখন সবার নাম্বার দেওয়ার জন্য মামলা লিস্টেড মানে অর্ডার দিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেল। সেই ম্যাট 1594 হিসেবে এখনও কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ রয়েছে বা সুপ্রিম কোর্টে এখনও পেন্ডিং রয়েছে, স্থগিত রয়েছে, কোনোভাবে কোনো পরিস্থিতির সাথে হিয়ারিং হচ্ছে না। ভবিষ্যতে হিয়ারিং হবে কি না হবে অবশ্যই জানা যাবে, নিশ্চয়ই হিয়ারিং একদিন হবে, যেহেতু সেটা সুপ্রিম কোর্টে স্থগিত রয়েছে আপাতত। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই নাম্বার পাবে কি না পাবে এটাই বললাম। এই আপডেট, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।